আরে এই তো কালকে রাত্রের এই ভদ্র ছেলে। পুরোপুরি অজ্ঞান নয়, তবে একটি ঘোরের মধ্যে আছে মনে হচ্ছে। আরে ওই দিকে একটি টর্চ পড়ে আছে, আর ওই দিকে একটি ডায়েরি। তার মানে লোকটি টর্চ জ্বালিয়ে কিছু একটি লিখছিল, কিন্তু কি লিখছিল? সেটি এই ডায়েরি পড়লেই বোঝা যাবে, কিন্তু তার আগে এই লোকটির জ্ঞান ফেরানো দরকার। এই তো মনে হচ্ছে একটু স্বাভাবিক হচ্ছে। তুই বরং ডায়েরিটা পড়া শুরু কর, তাহলেই রহস্যর জট খুলে যাবে। এখন রাত 12:30। আমি আমার দাদুর বাড়িতে আছি। এটা একটি শিয়াল এবং সামসিকের আস্তানা। রাতটা এখানেই কাটিয়ে দিব। বলিস কি, ইনি হলে এই জমিদার বাড়ির বংশধর? কিন্তু তুই থামলি কেন? তারপর? এই তো পড়ছি। এখন রাত 1:15। একটু ঘুম আসছে, কিন্তু কিসের যেন একটি শব্দ হচ্ছে। একই জানলা দুটি একে একাই খুলে গেল কেন? এক্ষুনি জানলা দুটি বন্ধ করতে হবে। যাই, জানলা দুটি বন্ধ করে দেই। রাত 1:30। কি ভয়ঙ্কর হাসি! একই জানলা দুটি একে একাই খুলে যাচ্ছে কেন? কি ভয়ঙ্কর হাসি! জানলা একে একাই খুলে যাচ্ছে কেন? এটি কার হাসি? জানলাটা আবার খুলে যাচ্ছে। এটি কার হাসি? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চাঁদের আলো ঘরে এসে পড়ছে, কিন্তু এবার যেন অন্য একটি শব্দ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশের ঘর থেকে আসছে মনে হচ্ছে শব্দটা। কেউ কি সত্যি আছে? না না, এই ভাঙা বাড়ি কে আসবে? এই ভাঙা বাড়ি তো আমি ছাড়া কেউ আসে না এখানে। গ্রামের লোক সবাই বলল। না না, মনে হয় আমার নিজেরই মনের ভুল। পাশের ঘর? কিন্তু ও ঘর তো বন্ধ পড়ে আছে। আমি এখনই গিয়ে দেখে আসলাম। এখনই তোমাকে বলতে হবে? দিলে তো তালটা কেটে। না না, তাল কাটেনি। এই তো পরে পেজে লেখছে রাত 1:40। বুক ফাটা কান্নার শব্দ। এবার আর কোনো ভুল নেই। আমি বাইরে বের হলাম। কান্নাটা যেন এগিয়ে আসছে আমার দিকে। হো হো হো, ও কি একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। না 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 না, চারটি মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। ও কি, আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। না না, ওরা আমার দিকে এগিয়ে আসছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছে। বাবা বাবা বাঁচাও!